ধানমন্ডি ৩২ নম্বর যেন এখন ধ্বংসস্তূপ। এদিকে গুড়িয়ে দেওয়া হয়েছে ৩২ নম্বরের সামনের অংশ। এছাড়া ভাঙা অংশের প্রয়োজনীয় যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন উৎসুক জনতা। দর্শক, মাহতাব মিনহাজের সহায়তায় আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ধানমন্ডি ৩২ নম্বর, রাত পেরিয়ে সকাল, চলতে থাকে বঙ্গবন্ধুর সেই বাড়ি ভাঙার কাজ। সকালে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা হয়। তখনও কিছু জায়গায় জ্বলতে দেখা গেছে আগুন। বিক্ষুব্ধরা বিরতিহীনভাবেই ভাঙতে থাকেন বাড়িটি। কারণ স্বৈরাচার মানুষকে অনেক কষ্ট দিয়েছে, গুম খুন হত্যা সবকিছুর সাথে জড়িত, এবং এই গণউদ্যানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। যে আমাদের কষ্ট অন্যায় অত্যাচার যেভাবে করছে, এমনকি আমাদের যে মোবাইল ফোন ছিল তাও চেক করে দেখে যে বিএনপির কেউ না, জামাত শিবির, অমুক তমুক হ্যানতেন, এরকম ভাবে অনেককেও জেলে কারাবন্দী করা হয়েছে। আমি আসলে সকালে ফজর নামাজ পড়ে নিয়ত করেছি যে এসে দেখবো যে এখানকার অবস্থাটা কেমন। ভাঙা বাড়ি থেকে প্রয়োজন অনুযায়ী যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত বাড়িটির পেছনের ৫তলা ভবন থেকেও বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে উৎসুক জনতাকে। সেই ভবন থেকে প্রচুর বইও নিয়ে যান অনেকেই। ধ্বংস করাই দরকার। এইখানে আজকে ১৬ বছর শুধু এই বিরোধী দলের উপরে নির্যাতন সবকিছু এখান থেকেই আবিষ্কার হয়েছে। আমরা দেখতে আসছি, বিষয়টা সংহতি জানাতেও আসছি যে জিনিসটা ভালো হয়েছে। আমরা জনগণের উপকার করতেছি, আমরাও জনগণ। এদিকে সুধা সদন ভেঙে ফেলতে সেখানে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। রাতে সেখানে লাগানো আগুন জ্বলছে এখনো। বুধবার রাতে শুরু হয় ধানমন্ডিমুখী বুলডোজার কর্মসূচি। তার আগেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। দেয়া হয় আগুন, পরে এক্সকেভেটর দিয়ে শুরু হয় ভাঙার কাজ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।